সো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো একটা নতুন পুজোর একটা সিরিজ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। পুজো তো আর বেশি দিন নেই, তো পুজোরই একটা রিলেটিভ একটা ব্লগ শেয়ার করছি, যেটা অষ্টমীর সকালের একটা লুক, যেটা আগের বছরেও শেয়ার করেছিলাম, তোমরা দেখেছিলে। এবং এই ব্লগটাও তোমরা আশা করি মন দিয়ে দেখবে এবং কেমন হয়েছে লাস্ট পর্যন্ত দেখে জানিও অবশ্যই। তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে যে লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, সেই শাড়িটা তোমাদেরকে একবার এক ঝলকে দেখায়। এই যে একটা অষ্টমী লুকস ওয়েভস দিচ্ছে এই শাড়িটা থেকে। তো এই শাড়িটা পরবো এবং রেডি রেডসের এর মধ্যে কিছু একটা ব্লাউজ পরছি। এইটা একটা ব্লাউজ পরবো, এই রেডের মধ্যে একটা ব্লাউজ। তো চলো, লুকটা ভালো লাগবে আশা করছি তোমাদের, তো দেখতে থাকো। তো এখানে আমার শাড়িটা পরা কমপ্লিট হয়েছে। অতি কষ্টে শাড়িটা পরলাম, মা পরিয়ে দিচ্ছে, যেটা অনেস্টলি মাই পরিয়ে দিচ্ছে শাড়িটা, খুব কষ্ট করে আমি পারছিলাম না। সো এখন একটু চুলটা ক্রিম করবো ভাবছি, চুলটা একটু বেঁধেই স্টাইলটা করবো। সো আর এখানে একটু কিছু চুড়ি পরেছি, যেটা চুড়ি আমার শাড়ির সাথে অ্যাড করেছি। আর একটু ক্রিম করে নিই, তারপর তোমাদের সাথে পুরো ফুল শাড়ি কীভাবে পরেছি সেটা দেখাচ্ছি। আর এই যে জাস্ট আমার শাড়ির লুকটা, এই যে আমাদের ব্লাউজটার ব্যাক পোর্শনস অ্যান্ড শাড়িটা এই যে পরেছি হাত পকড়া করে। অ্যান্ড জাস্ট আমার মেকআপটা বাকি আছে, চুলটা বাঁধা বাকি আছে। চলো ঝটপট করে সেটা এই ব্লগের মধ্যে তোমাদের সাথে শেয়ার করছি। চলো এবার মেকআপটা করে নিই ঝটপট করে। দুর্গাপুজোর অষ্টমীর লুকটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। তো প্রথমে আমি ভালো করে মুখটাকে ক্লিন করে নিয়েছি, তারই সাথে এখানে ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। তারপর হচ্ছে সিরাম যেটা ইউজ করছি লোটাসের, সেটা অ্যাপ্লাই করে ভালো কিছুক্ষণ মতন ওয়েট করতে হবে অ্যাবজর্ব হওয়া পর্যন্ত। তারপর এখানে আমি কনসিলারটা নিয়ে ভালো করে ভুরুর নিচে করে ভালো করে শেপ দিয়ে নিয়েছি, কারণ আমার আইটা একটু প্লাক করা হয়নি, তার জন্য একটু বাজে লাগবে বললাম, সেখানটা কভার আপ করে নিচ্ছি। তারপর আই পেন্সিল থেকে একটা ব্ল্যাক কালার নিয়ে সেটাকে আইব্রোটা করে নিলাম। তারপর এখানে ব্রাউন কালার নিয়েছি, যেখানটা কাট ক্রিজ পড়ছে চোখের মধ্যে, সেখানটা করে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। তারপর এখানটা একটা অরেঞ্জ শেড কালার নিয়েছি আইশ্যাডো প্যালেট থেকে, সেটা ভালো করে আমি এখানে চোখটার নিচের লাইনটাতে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর করে নেওয়ার পর দুটো চোখে একবারে করছি। তারপর একটু গোল্ডেনে একটু হালকা কালার যেটা আছে সেটা চোখের কর্নার সাইডটায় করে দিয়ে দিচ্ছি, এখানটা করে ভালো করে সব কিছু ব্লেন্ড করতে হবে একদম খুব নিখুঁতভাবে। তারপর নিচে একটা ব্রাউন কালার, যেটা উপরে কাট ক্রিজের সময় যে কালারটি ইউজ করেছিলাম সেটাই আমি চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে একটা পিঙ্ক শেড কালার নিয়ে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিতে হবে। তার সাথে একটা পিঙ্ক শেড কালারটা নিয়ে ভালো করে ওটাকে আইব্রোর নিচে যেই লাইনটা থাকে সেখানটা করে ব্লেন্ড করে নিলাম। তারপর একটু শিমার ইউজ করছি, যেটা একটু গোল্ডেন কালারের একটু আছে, সেটাই ইউজ করে নিয়ে তোমরা যেটা দিনের বেলায় করলে সেটা অ্যাভয়েড করতে পারো। তারই সাথে আইলাইনার ইউজ করছি। তারপর কাজল নিয়ে চোখটা দেখতে পাচ্ছ তোমরা কতটা ভরাট লাগছে এবং ভীষণ সুন্দর লাগছে। এবার মুখের দিকে চলে এলাম, ফেসটায় এবার। তারপর এখানে আমি ফার্স্টে কালার কন্ট্রোলিং করে নিচ্ছি। তারপর এখানটা করে কনসিলার ইউজ করে নিচ্ছি চোখের ডার্ক এরিয়াতে, যেখানটায় আমি ভালো করে দেখতে পাচ্ছি। তোমরা তোমাদের ফেস অনুযায়ী তোমরা এটা অ্যাপ্লাই করবে। তারপর সেটাকে ভালো করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি, আর সেটাকে ভালো করে নিখুঁতভাবে ব্লেন্ড করে নিতে হবে। তারপর ফাউন্ডেশন, কালার কন্ট্রোলিং এগুলো করে তারপর ব্লাশ অ্যাপ্লাই করছি। ব্লাশটা ভালো মতন দিতে হবে, যেটা আমি খুব ফেভারিট একটা পার্ট আমার, সেটা খুব ভালো লাগে ব্লাশটা দিতে এবং খুব সুন্দরও লাগছে দেখতে পাচ্ছ। মেকআপটা ভালো করে সেট হয়ে নিচ্ছিল এখানটায়। তার সাথে আমি ভালো করে চোখের নিচটা এখানে পাউডার দিয়ে সেট করে লক করে নিচ্ছি। তোমরা সেটা লক করতে কিন্তু একদম ভুলবে না। তারপর এখানে হাইলাইটার ইউজ করছি। ব্লাশ তো অ্যাপ্লাই করা হয়ে গেছিলো আমার দেখলে একটু পর। তারপর এখানে হাইলাইটার ইউজ করলাম। হাইলাইটার ইউজ করে নেওয়ার পর কিছুক্ষণ একটু ওয়েট করছিলাম, ওয়েট করে দেখাচ্ছিলাম তোমাকে মুখের মধ্যে কি সুন্দর একটা গ্লো আসছিল, বেশ ভালো লাগছিলো মুখটা দেখতে। তো তোমরা এরকমভাবে অ্যাপ্লাই করতে পারো। আর তোমরা হয়তো বুঝতে পারছো কি না জানি না, কিন্তু আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল এই দিনকে, ভীষণই শরীর খারাপ নিয়ে আমি এই শ্যুটটা করছিলাম। তো যাই হোক, লিপস্টিক পরে নিয়েছি একটা ডার্ক কালার দিয়ে, ভালো করে লিপ লাইনটা সেট করে নিলাম। তারই সাথে ভালো করে একটা ভিতর দিকে রেড কালার দিয়ে একটা কভার করে নিলাম পুরো লিপটাকে। তারই সাথে লিপস্টিক দিয়ে আমি আজকে টিপ পরেছিলাম, কারণ টিপ ছিল না, সেই অনুযায়ী প্রথমে একটা কানের পরলাম এবং আংটি আর চুড়ি তো হাতে ছিল অবশ্যই। তার সাথে একটা চোকার টাইপের মালা পরেছিলাম, বেশ সুন্দর লাগলো। তারপর কানেরটা ভালো লাগছিলো, কানেরটা চেঞ্জ করি না। তার সাথে এখানে দেখতে পাচ্ছ তোমরা চুলটা ভীষণ সুন্দরভাবে বেঁধে নিয়েছি। তার সাথে দেখতে পাচ্ছ এখানটা একটা টিকলিও পরেছি। মুখটা কেমন ভরাট লাগছে আর কেমন লাগছে লুকটা
ব্যাপারটা আজকে জানিও কিন্তু অবশ্যই। তো আপাতত এতটা, দেখার জন্য কোনো ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, দুর্গাপুজোতে অনেক মজা করো, ভালো করো। আর তারই সাথে আরও ব্লগ আসতে চলেছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই যেও। সো দ্যাট আজকের লুকটা এখানটাই দেখতে পাচ্ছ, অষ্টমীর লুক বলতে পারো তোমরা এটা, বা বিজয় দশমীর যে আবির খেলা হয়, মাকে বিসর্জনের সময় যে পর্বটা হয় সেটারও লুক বলতে পারো। তোমাদের এই লুকটা কমেন্টে জানিও কেমন লাগলো, লিখে জানাতে একদম ভুলবে না কিন্তু। চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে যাও। আর আপাতত এতটা, দেখা হচ্ছে দুর্গাপুজোর রিলেটেড আরও অনেক ব্লগের সাথে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জানি পরিস্থিতি এখন অনেক খারাপ চলছে, বাট তাও তোমরা এই লড়াইটাকে লড়ে যেতে হবে নিজেদের মধ্যে দিয়ে। তো যতটাই বলার ছিল, তো আজকের মতন এতটাই। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে।